সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, যিনি প্রশ্নটা করেছেন উনার নামটা পড়া যাচ্ছে না। আপনি জানতে চেয়েছেন, বাবা তার সম্পদের মধ্য থেকে মেয়েদেরকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, কিন্তু ছেলেদেরকে নির্দিষ্ট করে দিয়ে যাননি। এখন প্রশ্ন হলো, বাবার অবশিষ্ট সম্পদ মেয়েরা ছেলেদের সাথে অংশীদার হবে কিনা দয়া করে জানালে উপকৃত হব। এখন যদি মেয়েদেরকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, কিভাবে দিয়ে গেছেন এটা বিস্তারিত একটু বলেন নাই। যদি মেয়েদেরকে দলিল করে আলাদা দিয়ে যায়, তাহলে মেয়েরা দলিলকৃত ওই সম্পত্তির আলাদা মালিক হয়ে যাবে এবং বাবার মৃত্যুর পরে মুসলিম ফারায়েজ মতো ছেলে মেয়েরা যেভাবে মালিক হয়, ঠিক ছেলেদের সাথে মেয়েরা আবারও মালিক হবে। অর্থাৎ প্রত্যেক ছেলে যা পাবে প্রতি মেয়ে তার সম্পদের অর্ধেক পাবে এবং প্রত্যেক মেয়ে যা পাবে প্রত্যেক ছেলে তার ডবল পাবে, এই হিসাবে আবার পেয়ে যাবে। আর যদি দেখা গেছে যে মেয়েদেরকে দলিল করে দেয় নাই, শুধুমাত্র এভাবে মৌখিকভাবে বলছে, তাহলে বাইরা যদি রাজি থাকে, অন্যান্য ওয়ারিশ যদি রাজি থাকে, তাহলে হয়তো এটা কার্যকারী হবে। আর যদি না হয়, তাহলে ওই মৌখিকভাবে তো আর কোনো গুরুত্ব থাকবে না। এই জন্য মুসলিম ফারাইজ মতো যেভাবে বন্টন হয়, তখন ওইভাবেই বন্টন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আলী হোসেন সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার আমার 2 মেয়ে, ছেলে সন্তান নেই, কিন্তু আমার ভাইয়ের সন্তান আছে। আমার সম্পত্তির মালিক কি আমার 2 মেয়ে, আমার বউ হবে, না আমার ভাইয়ের ছেলেরাও ওয়ারিশ হবে? স্যার এই বিষয়টা নিয়ে আমরা পারিবারিকভাবে অনেক সমস্যায় আছি। যদি দয়া করে লেটেস্ট ইনফরমেশন দিতেন, অনেক উপকৃত হতাম। আসলে আলী হোসেন সাহেব, এই বিষয়টা নিয়ে শুধু আপনি পারিবারিকভাবে সমস্যায় আছেন এরকম না। আমাদের দেশের অসংখ্য লোক এই বিষয়টা নিয়ে পারিবারিকভাবে সমস্যায় থাকে। সন্তান দানের ক্ষেত্রে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছে। কিছু লোককে ছেলে মেয়ে দুইটাই দিছেন, কিছু লোককে শুধু ছেলে দিছেন, কিছু লোককে শুধু মেয়ে দিছেন। কিছু কিছু লোককে এমন রাখছেন, সমস্ত দুনিয়ার ডাক্তার একসাথ করতেছে, তারপরেও দেখা গেছে যে একটা সন্তান দুনিয়াতে আনতে পারতেছে না। এই জন্য আমাদের দেশে অসংখ্য লোকের এই অবস্থা, তার সন্তান হিসেবে শুধুমাত্র মেয়ে। এখন শুধুমাত্র মেয়ে থাকার পরে মুসলিম ফারাইজের আমার কোনো জ্ঞান না থাকলেও দেখবেন আমার সমাজের সমস্ত মানুষ এই কথা জেনে গেছে যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পদের মালিক আমার মেয়েরা হবে না। কিছু অংশ আমার ভাই ভাতিজা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এমনকি চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের সন্তানও হইতে পারে। এই জন্য আমরা কিছু অপকৌশল করার চেষ্টা করি যে আমি মারা যাওয়ার আগে আগে আমার মেয়েদেরকে আমি দলিল করে দিয়ে দিলাম, তাহলে দেখা গেছে যে আমার সমস্ত সম্পদের মালিক অন্য কেউ আর হবে না, আমার মেয়েরা হবে। আসলে মেয়ে এগুলো আপনার, আল্লাহ পাকই আপনাকে দান করছে। সম্পদও আপনার, আল্লাহ পাকই আপনাকে সম্পদ দান করছে। আমরা মুসলমানেরা একথা বিশ্বাস করি, সম্পদ যদি কেউ নিজের চেষ্টায় ইনকাম করতে পারত, তো জগতে কেউ দরিদ্র থাকতো না। আমরা মনে করি কেউ সম্পদ নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায় ইনকাম করতে পারে না। সম্পদ এগুলো সেরেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান ছাড়া আর কিছু না। কারণ আপনি চিন্তা করেন, এমন জগতে কে আছে যে সম্পদ ইনকাম করতে চায় না? সবাই সম্পদ ইনকাম করতে চাইতেছে। এরপরেও হাজারো লোক এরকম দরিদ্র আছে। তবে ইনকামের চেষ্টা করাটা দোষণীয় কিছু না। চেষ্টার পরে যদি আমি পাই, তাহলে আমি মনে করব যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করছেন। আর যদি না পাই, আমাকে ওখানে সবর করতে হবে। এই জন্য দেখা গেছে যে সম্পদ এগুলি যেরকম আল্লাহ পাকের মালিকানাধীন, আপনার মেয়ে সন্তানও আপনার আল্লাহ পাকের মালিকানাধীন। এই মেয়ের জীবন দশায় বিবাহ শাদীর জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, গাড়ি বাড়ি করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন, এগুলি ধর্তব্য বিষয় না। কিন্তু ফাইনালি যদি আমার আর আপনার ব্রেনের মধ্যে এই কথা আসে যে আমি মারা যাওয়ার পরে আমার কিছু সম্পদ তো অন্যেরা মালিক হয়ে যাবে, এই জন্য আমি মেয়েদেরকে লিখে দিয়ে যাব, তাহলে অন্য সম্পদ হরণ করলে যেরকম অপরাধী, আমি এরকম অপরাধী হয়ে যাব। এই জন্য আসলে একটু আমরা দিল থেকে যদি তৈরি থাকি যে আসলে এখন যেই সম্পদ আমার অন্যরা পাইতেছে, এই সম্পদ আল্লাহ পাক আমারে আরো কমও দিতে পারতো, এই সম্পদ আমার নাও থাকতে পারতো, আল্লাহ না করুক অন্য কোনোভাবে এটা আমার ক্ষতি হয়ে আমার হাতছাড়া হয়ে যেতে পারতো। এখানে আপনার যে সরাসরি প্রশ্ন সেটা হলো, যদি আপনার স্ত্রী এবং 2 মেয়ে থাকে, আপনার স্ত্রী পাবে আপনার সমস্ত সম্পদের 8 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে আপনার 2 মেয়ে পাবে সমস্ত সম্পদের 3 ভাগের 2 ভাগ। আমি এই দুইটা আপনার জন্য যোগ করছি। 8 ভাগের 1 ভাগ এবং 3 ভাগের 2 ভাগ যোগ করলে 24 ভাগের 19 হয়। এখানে বাকি যে আর 24 ভাগের 5 অংশ আছে, এই 5 অংশ যদি আপনার ভাইয়ের ছেলেরা হয়, এখানে আপনার এখানের বর্ণনা মতে অন্য কোনো ওয়ারিশ না থাকে, তাহলে দেখা গেছে যে আপনার ভাইয়ের ছেলেরা এটা পেয়ে যাবে। এখন ধরেন আপনার 24 লক্ষ টাকা আছে, হোক ওখান থেকে 5 লক্ষ টাকা না হোক ওনারা নিতেছে।
আপনার 24% জমি আছে, ওখান থেকে না হয় 5% উনারা নিতেছে। এগুলির দ্বারা আমাদের পারিবারিক বন্ধনটা সুদৃঢ় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান না যে আমাদের মেয়েরা অভিভাবকবিহীন, যেমন আপনি মারা যাওয়ার পরে আমার আর আপনার মেয়ে অভিভাবকবিহীন থাকুক, পুরুষ অভিভাবক ছাড়া থাকুক। এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান না এটা। এজন্য আল্লাহ চায় যে মেয়েরা কোনো একটা পুরুষের অধীনে থাকুক। আপনার ভাইয়ের ছেলেরা যদি, আপনার ভাই যদি এই সম্পদ পায়, আপনার ভাইয়ের সন্তানরা যদি এই সম্পদ পাবে, তখন ওরা দেখবে যে আমার চাচার কাছ থেকে আমরা সম্পদ পাইছি, এটা তো আমাদেরই নিকট আত্মীয়। আল্লাহ না করুক মেয়েদের উপরে যদি কোনো অত্যাচার কোনো দিক থেকে আসে, আমার তো মনে হয় তখন এরা এটা প্রতিরোধ করবে। এরকম একটা ব্যবস্থা এরকম হয়ে যাবে। এইজন্য আল্লাহ পাক সিস্টেম এগুলি রাখছেন। আমরা পারিবারিকভাবে যত সমস্যায় আছি, যদি এই সিস্টেমগুলো বুঝাইতে পারি, বুঝাই নিতে পারি, আল্লাহ পাকের হুকুমের উপর যদি আমরা দৃঢ় থাকি, তাহলে এই সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। আল্লাহ না করুক আমি কোটির কোটি টাকা আমার সন্তানদেরকে দিয়ে গেলাম। আর দেখা গেছে যে হ্যাঁ, আল্লাহ এটা পছন্দ করে নাই। অল্প সময় পরেই দেখা গেছে যে এরকম এটা এরকম নষ্ট হয়ে যেতে পারে। এইজন্য যেটা আল্লাহ পাক যেভাবে সিস্টেম রাখছে, এভাবে থাকতে পারলে ভালো। আমি এই ভিডিওর মাধ্যমে আপনার ফ্যামিলির সবাইকেও করজোড়ে নিবেদন করব। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে সিস্টেম দেখাইছেন, যেভাবে বলছেন, হ্যাঁ, যেই নিয়ম নীতির মধ্যে দিয়ে রাখছেন, যদি আমরা ওইভাবে পালন করতে পারি এবার ভালো। কোনো কৌশল যদি আমরা করতে যাই, তাহলে এগুলির পরিণাম অনেকাংশেই খারাপ হয়। অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে আপনি জানতে চাওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও আরো কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আহমেদ সোহাগ। আপনি জানতে চেয়েছেন, স্যার, একটা দলিলে জমি বিক্রেতা লিখেছেন জমিটা তিনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছেন, কিন্তু তিনি জমিটা পেয়েছেন তার বাবার কাছ থেকে দলিল সূত্রে। মালিকানার ধারাবাহিকতায় ভুল ভুল করার কারণে এই দলিল কি বাতিল হয়ে যাবে? আসলে এই সামান্য ভুল, এই ধরনের সমস্যার কারণে দলিলে উল্লেখযোগ্য কোনো ত্রুটি হবে না। কারণ উনাকে যেহেতু উনার বাবাই দলিল করে দিছে, উনি বুঝাইতে চাইছে এটা যে বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাইছে। আসলে তো ওয়ারিশ সূত্রে না, আপনার কথাই ঠিক আছে। আসলে তো দলিল সূত্রে পাইছে। কিন্তু বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার থাকলে ভালো হইতো, সুন্দর হইতো। এটা আমার আর আপনার ত্রুটিও না। যিনি এম দেখা গেছে যে দাতা-গ্রহীতা এদেরও ত্রুটি না। দলিল লেখকদের এগুলা দৃষ্টিটা খুব ভালোভাবে থাকতে হবে যে আসলে কোনভাবে কিভাবে মালিক হইছে। তবে কেউ যদি ক্লেম না করে, ঝামেলা যদি কিছু না হয়, তাহলে এগুলি উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না। উনি বেচা-বিক্রি করলেও পরবর্তী দলিল যখন হয়ে যাবে, নতুন একটা রেকর্ড আসলেও যখন সুন্দরভাবে উনার নামে রেকর্ডটা করায় নিবে, এসব বিষয়ে উল্লেখযোগ্য সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।